আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শিং মাছ দিয়ে কাঁঠালের বীজ রান্না করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম করে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটি আমরা হালকা একটু ব্রাউন কালার করে নিব। অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়োমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি আমরা ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কাঁঠালের বীজ ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে তেল উঠে আসবে তখন আমরা দিয়ে দিব শিং মাছটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে, এবং সাথে দিয়ে দিচ্ছি 2টি ডিম। খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে মাছটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব টমেটোর ফালি। 2টি টমেটো ফালি করে কেটে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালের বীজ এবং মাছ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। চারপাশে ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজ দিয়ে শিং মাছ রান্না। মজাদার এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে তো অনেক বেশি মজা। শিং মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।